আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে মা বাবাকে নিয়ে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। যাদের বয়স্ক মা বাবা আছে তাদের সন্তানদেরকে বলবো আমি যে আপনারা মা বাবাকে কখনোই অবহেলা করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা এবং বাবা সন্তানের দ্বারা এমন কোনো কথা যাতে শুনতে না পায় যে মা অথবা বাবা ও শব্দটা করবে। তাই আসুন, যারা বয়স্ক মা বাবা পেয়েছেন তাদেরকে বলবো মা বাবার এমনভাবে খেজমত করবে যে মা এবং বাবা কোনোভাবেই যেন আপনার দ্বারা কোনো রকমের কষ্ট না পায়। এবং আরও বলবো যে মা বাবাকে কখনো ভাগাভাগির ভিতরে যাবেন না, ভাগ করবেন না। কারণ মা বাবা ভাগের জিনিস না। আপনি যদি খেতে পারেন, আপনার সন্তান যদি খেতে পারে, তাহলে আপনার মা বাবা কেন খেতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে তাদেরকে কেন ভাগ করবেন? মা বাবা আদরের পাত্র থাকবে, তাদেরকে আদরের সহিত রাখবেন, তাদেরকে মাথায় করে রাখবেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে কেন মা বাবাকে আপনারা কষ্ট দিবেন? কখনোই না, মা বাবাকে কখনোই কষ্ট দিবেন না। আমি বলবো মা বাবার সবসময়ের জন্য খেজমত করবেন, খেয়াল রাখবেন এবং তাদের ভালোবাসবেন। আপনার মা আপনার কোনো কথার কারণে, কোনো ব্যবহারের কারণে, কোনো আচরণের কারণে সে যেন কোনোভাবেই কষ্ট না পায়। তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত এর মানে এটা না মায়ের পায়ের নিচেই জান্নাত। মায়ের বাবার খেদমতে জান্নাত। মা বাবার খেদমত করবেন, আপনি জান্নাত লাভ করবেন। আপনি যতক্ষণ মা বাবার মন জয় করে না চলতে পারবেন, আপনি নামাজ পড়েন, কালাম পড়েন, হাদিস পড়েন, আল্লাহর আইন সব মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন সব মানেন, কিন্তু আপনি আপনার মা বাবাকে অবহেলা করেন। আপনি কোনোভাবেই আপনার মা বাবাকে ভালোবাসেন না, আলাদা করে রাখছেন, খোঁজ নেন না, খবর নেন না, কখনোই না। এগুলা করলে আপনি মনে হয় না জান্নাত লাভ করতে পারবেন। তাই আমি বলবো সকলেই মা বাবাকে ভালোবাসুন এবং তাদের খেদমত করুন, তাদেরকে কখনোই অবহেলা। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে ভালোবাসতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যুদ্ধে যেতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, তোমার মা আছে বাসায়? বললো যে জি। বয়স্ক না ইয়ং? বললো যে বয়স্ক। বলছে তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি বাসায় গিয়ে তোমার মায়ের খেদমত করো। যুদ্ধ হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মানে এটা কি বলে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইসলামের পক্ষে যুদ্ধ করা। সেই যুদ্ধের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাকে খেদমত করার জন্য। তাহলে মাকে কত ভালোবাসতে হবে আপনারা এবার ভেবে নিন। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।